এইটা মানে একটু মানে কতটা অশ্লীল আপনারা ভাবতে পারবেন। আর একটা কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে শিবপুরাণ। শিবপুরাণের দ্বাদবিংশ অধ্যায় 497 পাতা, তৃতীয় সংস্করণ, গীতাপেশ, দিল্লি। এইটাই যেটা আমি বলছি, 497 থেকে কাহিনীটা শুরু হয়েছে 512 পর্যন্ত। 512, কোনো কোনো বইয়ে 513, ঠিক আছে। তৃতীয় সংস্করণেই কোনো কোনো বইয়ে 512, কোনো কোনো বইয়ে 513। মানে আমি মূল সংস্কৃত গ্রন্থগুলোর কথা বলছি। অন্যান্য গ্রন্থ তো সে অনুবাদিত গ্রন্থে পুরোটুকুন পাওয়া যায় না। একদম সংস্কৃত গ্রন্থের রেফারেন্সগুলো দিচ্ছি আমি, প্রত্যেকটা সংস্কৃত গ্রন্থের রেফারেন্স দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। অনেক ক্ষেত্রে দেখছি অনুবাদিত গ্রন্থ, এই পণ্ডিতরা বলে এই অনুবাদিত গ্রন্থ মানি না, বাংলায় অনুবাদ করেছে, চেঞ্জ হয়ে গেছে। আমি তাই মূল সংস্কৃত গ্রন্থ থেকে রেফারেন্সগুলো আপনাদের তুলে ধরছি। তো সেখানে যে কাহিনীটা রয়েছে, এটা ভয়ঙ্কর অশ্লীল কাহিনী। মানে আমি ধর্মগ্রন্থ থেকে তুলে ধরছি, আমি আবার মাইন্ড ইট, ধর্মগ্রন্থ থেকে তুলে ধরছি। সেখানে বলছেন যে অম্বুজাক্ষ নগরীর শ্রেষ্ঠ নর্তকী, কামিনী, শৈরিনী নারী হচ্ছে দুর্গা। সেইখানে নিত্য যেতেন কে? শিব। আর শিবের সঙ্গে, শিবের প্রধান অনুচর যেতেন মহিষাসুর। তো সেখানে তারা দুইজন সেই কামিনীর জায়গায় যেতেন, সেই পতিতালয়ে তারা যেতেন। পতিতালয় কোথায়? কচুনিপাড়া। তো অধিকাংশ দিন দুর্গা মানে ওই শিব সেখানে যেতেন। কামিনী, শৈরিনী এই শব্দগুলো ব্যবহার করেছেন। আপনারা বুঝে নিন শৈরিনী মানে কি, কামিনী মানে কি। ভগবতী শব্দের অর্থ আপনারা জেনে নিন, যে বিষয় অর্থটা কি। তো সেখানে যেতেন। সমস্যা বাঁধল যখন শিব ওই বিয়ে করে নিয়ে এলেন কামিনীকে, বিয়ে করে নিয়ে এলেন দুর্গাকে, যখন বিয়ে করে নিয়ে এলেন, অসুর বললেন না আমরা তো সেখানে দুজনই যেতাম, আমরা তাকে ভোগ করতাম, সেখানে যেতাম, কিন্তু তুমি বিয়ে করে আনলে কেন? তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের পরে এই দুর্গাকে মেনে নিতে পারছিলেন না, স্বর্গেও মেনে নিতে পারছিলেন না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মানে ব্রহ্মা, বিষ্ণু, তারাও মেনে নিতে পারছিলেন না। তো মেনে নিতে না পেরে তারা কি করে, আমি সংক্ষেপে বলছি, একটা কম্প্রোমাইজের মধ্যে যান। সেখানে সেই শিব তিনি কম্প্রোমাইজের মধ্যে যান। কম্প্রোমাইজের মধ্যে গিয়ে আমরা দেখি এই অশ্লীল কাহিনী, আমি বলতে চাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে বলতে আর কি। আপনারা ধর্মগ্রন্থটা পড়ে নিন, এটা আমার কাহিনী নয়, এই ধর্মগ্রন্থের কাহিনী। তখন একটা কম্প্রোমাইজ হয়ে গিয়ে যে নারায়ণ তাকেও ভোগ করতে দিতে হবে, ব্রহ্মা তাকেও ভোগ করতে দিতে হবে, এরকম এক একজন ভোগ করে। আর মায়ের এক একটা শক্তি বেড়ে যায়, 2 হাত বেড়ে যায়, আবার আর একজন ভোগ করে, আরও 2 হাত বেড়ে যায়, অস্ত্র বেড়ে যায়, অর্থাৎ তাদের সমস্ত শক্তি বেড়ে যায়, দুর্গার সমস্ত শক্তি বেড়ে যায়। অর্থাৎ তারা মেনে নিল আর কি। মেনে নেওয়ার পরে পরবর্তীকালে যে যুদ্ধটা হলো, ঠিক আছে, দুর্গার সঙ্গে মহিষাসুরের যে যুদ্ধটা হলো। এখন এখানে হচ্ছে ধর্মগ্রন্থের কথা আমি বলছি, যে মায়ের রূপ দেখিয়েছে, হয় ধর্মগ্রন্থকে আপনারা পুড়িয়ে ফেলুন, নয় দুর্গাকে মা বলা বন্ধ করুন, একটা কিছু করুন। এটা ধর্মগ্রন্থ, মায়ের এরকম রূপ হতে পারে না। ধর্মগ্রন্থ অনুসারে মাকে শৈরিনী বলা হয়েছে, মাকে পতিতা বলা হচ্ছে, মাকে নর্তকী বলা হচ্ছে, মাকে কামিনী বলা হচ্ছে। তুমি মা বলবে দুর্গাকে, আবার এইসব অশ্লীল ধর্মগ্রন্থ সেটাকে মেনে নিতে হবে। হয় এই ধর্মগ্রন্থগুলো ব্যান করো, না হলে দুর্গাকে মা বলা বন্ধ করো। এটা তো হতে পারে না। এখন জ্ঞান বিজ্ঞানের যুগ, আমরা ধর্মগ্রন্থ, এর জন্য বলতো শূদ্ররা ধর্মগ্রন্থ পড়তে পারবে না। কেন? শূদ্ররা ধর্মগ্রন্থ পড়লেই এইগুলো প্রকাশ হয়ে যাবে, এর জন্য বলতো। এখন ধর্মগ্রন্থে যে যে জায়গাগুলো রয়েছে, অশ্লীলতা, মায়ের রূপ হতে পারে না। এবং সেখানে কিন্তু একাধিক ঐতিহাসিক, একাধিক সাহিত্যিকও কিন্তু এটা যে মায়ের রূপ হতে পারে না সেটা কিন্তু বলেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ তার ধর্ম প্রবন্ধে বলেছেন। এবং আমরা দেখি আরও ঐতিহাসিক মানে সাহিত্যিকদের কথা যদি আমরা বলি, একাধিক সাহিত্যিক, শিবরাম চক্রবর্তী, তার যদি সেই বিখ্যাত প্রবন্ধ ধর্মের তীর, এই প্রবন্ধটা দেখি, তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন। সেখানে দুর্গার কথা উল্লেখ করেছেন, যে কেমন মায়ের মূর্তি সেখানে তিনি উল্লেখ করেছেন। তো এই জায়গাগুলো যেটা বেরিয়ে এসছে, তার মূল কথা হচ্ছে যে এইরকম রূপ মায়ের হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর ধম্ম ও ধর্ম প্রবন্ধে যেমন বলেছেন যে কোথা কোথা হইতে ধর্মের নাম লইয়া
নারীকে অপমান করা হইয়াছে, মাতৃরূপকে অসম্মান করা হইয়াছে, ইহা আর যাহাই হোক ধর্ম হইতে পারে না। যেমন শিবরাম চক্রবর্তী তিনি ধর্মের তীর গ্রন্থে বলেছেন যে মায়ের কদর্য রূপের বর্ণনা কখনো মাতৃরূপের প্রকাশ ঘটে না। কেমন কদর্য রূপ আপনারা বুঝতে পারবেন যে একজন পুরুষ সে কি করেছে, একজন নারী পা দিয়ে একেবারে পা মারিয়ে ধরেছে, তাকে পা দিয়ে মারিয়ে ধরেছে, মারিয়ে ধরে একটা অস্ত্র দিয়ে তার বুকে বেঁধে দিয়েছে, গোল গোল করে রক্ত বেরোচ্ছে। ওইদিকে সিংহ সে খুবলে এক খুবলা মাংস বুক থেকে নিল, কার্তিক তীর ধনুক ধরে বসে আছে, আর একটা অস্ত্র ধরে বসে আছে গণেশ। আবার সবাই মানে মারণদেহী অবস্থা, মার অবস্থা। একটা মায়ের রূপ এরকম বিভৎস হতে পারে, প্রকাশ্যে একটা পুরুষকে পাড়িয়ে ধরে একজন মা এরকম ভয়ঙ্কর একটা খেলায় নেমেছে, ভয়ঙ্কর একটা অস্ত্র শস্ত্র সেখানে এরকম নেমেছে, এবং ইঁদুরও খাবলাতে যাচ্ছে। ভাবুন বিষয়টা, মানে এই হিন্দুদের ব্রাহ্মণবাদীদের দেবতা ইঁদুর একটা দেবতা, প্যাটাও একটা দেবতা, এবার ভাবুন তো হনুমানও দেবতা, কি বিষয় যে একবার ভাবুন। অর্থাৎ এই যে মারণদেহী রূপ, এটা মায়ের কখনো রূপ হতে পারে না, সেই মা কখনো কল্যাণকামী হতে পারে না, সেই মা কখনো বড় ভাই দায়ী হতে পারে না, সেই মা হতে পারে না। এটা একাধিক ঐতিহাসিক মানে সাহিত্যিকরা বলেছেন। আবার দেখুন সেই মায়ের আরেকটু কালী, কি বিভৎস কালী রূপ, মা দিগম্বরা, মানে কোনো বস্ত্র থাকবে না, বিবস্ত্র করে মাকে পুজো করতে হবে। ধর্মের বিধান কোনো বস্ত্র পরে কালী পুজো হয় না, সেটা পাপ। বিবস্ত্র করে মাকে পুজো করতে হবে, প্রকাশ্য লোকে বিবস্ত্র করে পূজা করতে হবে। জীব বেরিয়ে হয়েছে একদম লক করছে, জীব গলায় নরমুণ্ড ধারণ, মাথা কেটে কেটে নরমুণ্ড দিয়ে একটা মালা করেছে, মুন্ড থেকে টক করে রক্ত পড়ছে, আর ওই আরেকটা মুখ বের করে মা আরেকটা রূপ বের করেছে, আরেকটা মুখ বের করে সেই রক্ত চুয়ে চুয়ে খাচ্ছে, সেই রক্ত আবার পড়ছে মাটিতে, শিয়াল খাচ্ছে, হিংস্র পশুরা খাচ্ছে, মায়ের হাতে খড়গ কাটছে, মাথা কাটছে, কি বিভৎস একটা চোখ উল্টিয়ে রয়েছে, পুরুষকে মারিয়ে রয়েছে, কি বিভৎস। এখন আমাদের কাছে বিভৎস লাগে না, কারণ ছোটবেলা থেকে মা বাবা আমাদের দেখাচ্ছে চিত্রটি দেখতে দেখতে আমাদের চোখ সরে গেছে, আমাদের কাছে এটা বিভৎস লাগে না। কিন্তু একটা মাকে কত নোংরা ভাবে, কত অশ্লীল ভাবে এইভাবে মানে প্রকাশ্য পুরুষের সামনে জনসমক্ষে মায়ের এই ভয়ঙ্কর রূপ মানে কালী এবং দুর্গার মধ্যে দিয়ে প্রকাশ করেছে। এটা মাতৃজাতির অপমান, দুর্গাপূজা কালী পুজো সম্পূর্ণ সমগ্র মাতৃজাতির অপমান এবং ভয়ঙ্কর অপমান। এটাকে বলেছেন, এটা বলছেন একদম সরাসরি শিবরাম চক্রবর্তী, যে মায়ের রূপ লইয়া সমগ্র মাতৃজাতিকে অপমান করা হয় নাই, এই মায়ের রূপ সামনে নিয়ে সমগ্র মাতৃজাতিকে অপমান করা হয় নাই। ধর্ম এখানে বড় হইয়া উঠিয়াছে, মানবতা দূরে চলে গিয়েছে। এখানে মানবতা নেই, মানবতা দূরে চলে গেছে। ধর্মের তীর এই গ্রন্থে শিবরাম চক্রবর্তী প্রবন্ধে বলেছেন।